গুড মর্নিং এভরিবডি। কেমন পড়াশোনা ভালো চলছে মনে হয়? তো এটা তোমাদেরকে আমি প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথমটা, তোমরা নাম শুনিস তো ওল্ড ফেথফুল গেইজার বা গাইজার? শুনিস, ঠিক আছে। তিনি কি বলে বলো না? উষ্ণ প্রশ্ন, ঠিক, উষ্ণ প্রশ্ন। বাহ, খুব সুন্দর। তাহলে যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম গাইজারটির নাম কি, কি বলবে? ওল্ড ফেথফুল গাইজার। ওকে ওকে, ঠিক আছে। এই তো দারুণ পড়াশোনা করছো, যথেষ্ট। দেখো, আজকে আমরা নেক্সট ক্লাস শুরু করছি, সেটা হচ্ছে কাস্ট ভূমিরূপ। কি বলছি বলো তো? কাস্ট ভূমিরূপ। এটাকে ইংরেজিতে বলে কাস্ট ল্যান্ডফর্ম। কি বলবো? কাস্ট ল্যান্ডফর্ম। তো প্রথমেই আমাদের জানা দরকার কাস্টটা কি। কাস্ট একটা জাতি বটে, না কোনো মাটি বটে, না কোনো শিলাস্তর বটে, এইটুকু আগে আমরা জানতে হবে। তো কাস্ট শব্দটা হচ্ছে একটা জার্মানি শব্দ। কি শব্দ বললাম? এটা একটা জার্মানি শব্দ। কি বললাম? একটা জার্মানি শব্দ। এর অর্থটা হচ্ছে বার স্টোনি গ্রাউন্ড। ইংরেজি অর্থটা বার স্টোনি গ্রাউন্ড, অর্থটা হচ্ছে উন্মুক্ত শিলাস্তর বা প্রস্তরখণ্ড। উন্মুক্ত শিলাস্তর বা প্রস্তরখণ্ড। কি বললাম আরেকবার? কাস্ট একটা জার্মান শব্দ। এর আক্ষরিক অর্থটা বা ইংরেজি অর্থটা হচ্ছে বার স্টোন গ্রাউন্ড। বাংলাটা হচ্ছে উন্মুক্ত শিলাখণ্ড বা প্রস্তরখণ্ড সমূহ। এখন আমাদের জানা দরকার যে কাস্ট ভূমিরূপ বলতে কি বুঝি। কাস্ট ভূমিরূপ এটাকে বলবো আমরা যে সমুদ্রের তীরবর্তী বা উপকূলবর্তী অঞ্চলে চুনাপাথর দ্বারা আচ্ছাদিত এক ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায়। সেই ভূমিরূপটাকে আমরা বলতে পারি কাস্ট ভূমিরূপ বা কাস্ট ল্যান্ডফর্ম। কেমন? কোন জায়গায় বলছি? অ্যাড্রিয়াটিক উপকূল, যেমন সমুদ্র উপকূলটা আছে, চুনাপাথর দ্বারা বছরের পর বছর পলি আচ্ছাদিত হয়ে বা চুনাপাথরের স্তর সঞ্চিত হয়ে যে ভূমিরূপটা সৃষ্টি করছে সেটাকে আমরা বলবো কাস্ট ভূমিরূপ। কেমন? ওকে, এখন জানবো যে কিভাবে কাস্ট ভূমিরূপ সৃষ্টি হয় বা গড়ে ওঠার শর্তগুলো কি কি। দেখো, আমি বোর্ডে কয়েকটা শর্ত এখানে লিখে রেখেছি। শর্তগুলো কি কি? একটা আয়তন বিশাল। আয়তন বিশাল বলতে কিরকম? বিস্তৃত এলাকা জুড়ে অবস্থান হবে। এরকম নয় যে আমাদের গোপালনগর, আমাদের পুরুলিয়া, আমাদের মানবাজার এরকম এলাকা নয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গা হতে পারে, আমাদের ঝাড়খণ্ডের মতো জায়গা হতে পারে। এরকম বিস্তৃত এলাকা অঞ্চল জুড়ে অবস্থান করবে। কেমন? এক। দ্বিতীয় নম্বর হচ্ছে গভীর চুনাপাথর স্তর। মানে মাটির যে স্তরটা বা চুনাপাথর সমুদ্রবর্তী বা সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের যে স্তরটা, সেই স্তরটা হবে পুরু বা মোটা। হ্যাঁ। দ্বিতীয় নম্বর হচ্ছে বৃষ্টিপাত। যে সকল অঞ্চলে কাস্ট ভূমিরূপ গঠিত হবে সেখানে যেন অত্যধিক পরিমাণে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পরিমাণে যেন কম নয়, অত্যধিক পরিমাণে যেন বৃষ্টিপাত হয়ে থাকে। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা। সমুদ্র পৃষ্ঠ থেকে সাধারণত যেন 2000 মিটারের উঁচুতে হয়, বা হতে পারে আমরা 500 মিটারের সর্বনিম্ন হতে পারে। মালভূমি যেমন উচ্চতা, মালভূমি এবার কত বলি সাধারণত 300 মিটার 400 মিটার উচ্চতা বিশিষ্ট। ভূপৃষ্ঠ থেকে সাধারণত 400 মিটার উঁচু বলতে পারে। হ্যাঁ, তাহলে 400 মিটার সর্বনিম্ন, 400 মিটার সর্বোচ্চ 2000 মিটার হতে পারে। প্রচুর ভৌমজলের যোগান। ভৌমজল বলতে কি বুঝি? ভূ অভ্যন্তরে জলের জন্য যোগানটা অত্যধিক থাকে, তাহলে কাস্ট ভূমিরূপ সৃষ্টি হবে। হ্যাঁ। আর নেক্সট পয়েন্ট হচ্ছে দ্রাব্য শিলাস্তর। এই উপাদানগুলি বা এই শর্তগুলি যদি থাকে তাহলে যে কোনো অঞ্চলে কাস্ট ভূমিরূপ সৃষ্টি হতে পারে। কেমন? ওকে, এখন আমরা জানিব এই কাস্ট ভূমিরূপ প্রভাবে বা কাস্ট অঞ্চলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়, এগুলো আমরা একটু আলোচনা করব। যেমন এই কাস্ট অঞ্চলে ভূমিরূপকে আমরা দুটি ভাগে দেখি। একটা হচ্ছে ক্ষয় কার্যের দিক থেকে, একটা সঞ্চয় কার্যের দিক থেকে। কি বলছি? একটা ক্ষয় আর একটা সঞ্চয়। তো দেখো, আমরা আজকে যেটা পড়ব ভৌমজলের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বা কাস্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। কি বলছি? ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। সৃষ্ট ভূমিরূপ। প্রথমে বলি 1 নম্বর ভূমিরূপ টেরা রোজা। কি বলছি? টেরা রোজা। ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে। বেশি পড়ার দরকার নাই, বেশি ডিপলি ভাবার চেষ্টা করবে, একদম ইজিলি ভাবে নাও। হ্যাঁ, কি বলবো? মৃদু হইতে মধ্যম ঢাল বিশিষ্ট অবিশুদ্ধ চুনাপাথর দ্বারা গঠিত স্তরকে বলে রেকলিথ। কি বলছি?
ভূপৃষ্ঠের উপর অবস্থানরত, এটা বলতে পারি আমরা, যে চুনাপাথর যুক্ত অঞ্চলে বা আমরা বলতে পারি কাস্ট অঞ্চলে মৃদু হইতে মধ্যম ঢাল বিশিষ্ট চুনাপাথর দ্বারা গঠিত স্তরকে আমরা বলি টেরারোজা। টেরারোজা বলতে মৃদু হইতে মধ্যম ঢাল বিশিষ্ট অবিশুদ্ধ চুনাপাথরের স্তরকে আমরা বলি টেরারোজা। কেমন? এটা কোথায় লক্ষ্য করা যায়? এড্রিয়াটিক উপকূলে বা অড্রিয়াটিক উপকূলে এই প্রকৃতির টেরারোজা লক্ষ্য করা যায়। ওকে, আর লাস্টে আমি একটা চিত্র দেবো, এরকম একটা ছবি দিয়ে দিই, এরকম একটা ছবি, আমি একটা ছবি আঁকিয়ে দিই। এই ছবিটার মাধ্যমে দেখো আমি সবগুলো দেখাবো, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলাদা আলাদা ছবি করবে। আমি একটা ছবির মাধ্যমে এখন দেখাচ্ছি, কারণ আমার সময়টা আছে খুব কম, এই কারণের জন্য। তাহলে আমি প্রত্যেকটার আলাদা আলাদা ছবি করবো। কেমন? দেখো, নেক্সট হচ্ছে ভূমিরূপটি, সেটা হচ্ছে সিঙ্কহোল। কি বলবো? সিঙ্কহোল। নামটা শুনে কেমন মনে হচ্ছে বলো? মনে হচ্ছে একটা ছোট গর্ত। হোল মানে গর্ত, সিঙ্ক মানে একটা ছোট গর্ত। তাহলে কিভাবে গর্তটা হবে? না, কাস্ট অঞ্চল, এটা কাস্ট অঞ্চল। কাস্ট অঞ্চল বলতে আমরা আগেই বুঝেছি যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা হবে বেশি, আয়তনটা হবে বিস্তর, ভূমির যেটা সি লেভেল বা সমুদ্র পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ ব্যাস বা পুরু হবে বেশি পরিমাণে। তাহলে আমরা কাস্ট অঞ্চলে বৃষ্টির জল, চুনাপাথর ও অন্যান্য কার্বনের জাতীয় শিলা দ্রবীভূত হয়ে যখন ছোট ছোট গর্তের মতো ভূমিরূপ সৃষ্টি করবে, সেই গর্তকে বলবো আমরা সিঙ্কহোল। কি বলছি? তাহলে কাস্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে ছোট ছোট গর্তের ন্যায় এক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, সেই ভূমিরূপকে আমরা বলবো সিঙ্কহোল। কি বলবো? সিঙ্কহোল। একটা মজার বিষয়, এইটা লিখে ছাড়িয়ে দিতে, তাহলে তথ্যপূর্ণ হবে, মানে ভাষা ভাষা উত্তর হবে। তথ্যপূর্ণ উত্তর করার জন্য কি করব? এর গভীরতাটা কত হবে, এটা গভীরতা বলে পয়েন্ট করবে, বৈশিষ্ট্যের আকারে। হ্যাঁ, বৈশিষ্ট্য লিখবে, তারপর করবে গভীরতা। তার গভীরতাটা কত হবে? গভীরতাটা প্রায় উল্লেখ করতে পারি 15 থেকে 35 ফুট। কত বলবো? 15 থেকে 35 ফুট। প্রায় এর লিখবে প্রায় 15 থেকে 35 ফুট, এরকম উল্লেখ করে দিবে, তাহলে সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, তাহলে 15 থেকে 35 ফুট। কোথায় লক্ষ্য করা যায়? এটা লক্ষ্য করা যায় উত্তরাঞ্চলে। কোন জায়গায় বলছি? উত্তরাঞ্চলে এই প্রকৃতির ভূমিরূপ প্রদর্শিত হয় বা লক্ষ্য করা যায়। ওকে, তাহলে দুটি ভূমিরূপ। 3 নম্বর হচ্ছে ডোলোআইট। কি বলবো? ডোলোআইট। ডোলোআইট অপর একটা মূল, এটা হচ্ছে ক্ষয়কার্যের ফলে ডোলোআইট। এই শৃঙ্খল গুলো, কাস্ট অঞ্চলের শৃঙ্খল গুলো যখন আয়তনে বিস্তর আকার ধারণ করে, মানে বড় হয়, গর্তটা ছোট ছিল সেটা যখন বড় আকার ধারণ করবে, তখন সেটাকে আমরা বলবো আমরা ডোলোআইট। দেখে এটা ছোট ছিল, ছোট ছোট গর্তটা ছিল আমরা শৃঙ্খল। এই শৃঙ্খল গুলো যখন বিভিন্ন দ্রবণ ক্রিয়ার প্রভাবে যখন বড় আকার ধারণ করলো, তখন তাকে বলবো আমরা ডোলোআইট। এই ভূমিরূপটা তখন আমরা বলবো ডোলোআইট। ঠিক আছে? ওকে, এর কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করলো। বৈশিষ্ট্যগুলো কি কি থাকতে পারে বা বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? এর একটা গভীরতা উল্লেখ করো। এটার গভীরতা উল্লেখ করো প্রায় 15 থেকে আমরা 180 বা 200 মিটার উল্লেখ করতে পারি। করা বলছি 15 থেকে 180 বা 200 মিটার উল্লেখ করতে পারি। হ্যাঁ, ব্যাসটা কত হতে পারে? 60 থেকে 200 বা 110 মিটার পর্যন্ত। কথা বলছি ব্যাসটা 60 থেকে 110 মিটার বা 200 মিটার পর্যন্ত। কেমন? কোথায় লক্ষ্য করা যায়? সাধারণ একটা বুদ্ধি, যদি কোনো কিছু উদাহরণ না মনে পড়ে, কি লিখবে? অড্রিয়াটিক উপকূল বা চুনাপাথর যুক্ত অঞ্চলে এই প্রকৃতির ভূমিরূপ লক্ষ্য করা যায়। আমার ভাষায় এইটাকে বলি প্রক্রিয়ার জল পড়া উত্তর। না কোনো কিছু পাইলে কি লিখবে? ডাইরেক্ট উদাহরণটা লিখে দিবে, যুগোস্লাভিয়ার কাস্ট অঞ্চলে এই প্রকৃতির ভূমিরূপ লক্ষ্য করা যায়। কেমন? তাহলে আমরা কটা বাকি? একটা পাচ্ছি টেরারোজা, সিঙ্কহোল এবং ডোলোআইট। আমি তিনটে আলোচনা করি। এবার কি করবে? যেহেতু 5 নম্বর পরীক্ষায় পড়ে, অন্যান্য পয়েন্টগুলো একটু দেখবে। এছাড়া হিসাবে দেখে রাখবে সোয়াল হোল, সলিউশন প্যান, কাস্ট জানালা ইত্যাদি ভূমিরূপগুলো একটু দেখে রাখবে, তাহলে সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, এগুলোর সাথে একটু দেখে রাখবে, একটু দেখে রাখবে। প্রত্যেকটা কিন্তু চিত্র দেবে এসেনসিয়াল। এখন আমি তোমাদেরকে বলি, এই ভিডিওটা দেখার পর আমার যাতে আমি এনার্জি যোগাতে পারি, যাতে আমি ইন্ধন যোগাতে পারি, তার জন্য এই ভিডিওটা দেখার পর একবার সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। কেমন? আমি আবার বলছি, পরের দিনের জন্য তো আরেকটা কাজ উল্লেখ করে দিলে, এখানে তোমাদেরকে কাজটা কি কাজ করবে?
যে কাজটা হচ্ছে কাস্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপগুলি কি কি তার সংক্ষেপে আলোচনা করো। এটা সুন্দর করে তৈরি করে রাখবে, কেমন? পরের দিন আবার দেখা হবে। আবার শেষ মুহূর্তে আরেকটা কথা বলি, ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন, কেমন? থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। পরের দিন আবার দেখা হবে।